আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ভালো থাকার কথা না। মার্কেটের যে অবস্থা, কিছু একবার উঁচু, একবার নিচু। আচ্ছা যাক, যাই হোক। চলেন আমরা আজকে মার্কেটের অবস্থাটা দেখি। আজকেও সর্বপ্রথম মার্কেট খোলার সময় ডিএসই কিছু অ্যাওয়ারনেস মূলক মেসেজ দিছে, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা করে। চলেন মার্কেট অবস্থা দেখি। আজকে মার্কেট ক্লোজ হয়েছে ৪,৯০২.২৮ আর এরপরে আপনার মার্কেট ইনক্রিজ হয়েছে ৯৯.৮৬ পয়েন্ট, যেটা আসলে অ্যারাউন্ড ২% এর মতো মুভমেন্ট। আমরা যদি দেখি তাহলে কালকে থেকে 66% এর মতো ঘাটতিটা গেছে, ওইটা কাটিয়ে ওঠার মতো একটা অবস্থা। এবার একটু দেখি যে কোন সময় কতটুকু বৃদ্ধি পেয়েছে। শুরু দিয়ে উঠার সময় আসলে একটা হিউজ জাম্প দিছে। এরপরে হালকা কমছে ১০:৪৫ এর দিক দিয়ে আবার আফটার এন্ড এর দিকে গেছে। ইভেন এরপরে ৪,৯০২ এ এসে থেমছে। ওকে। এবার আমরা কোম্পানিগুলো দেখি। যেহেতু কালকে একটা আনসার্টেন অবস্থায় সবাই শেয়ার জলদিমূলকভাবে বিক্রি করে দিয়েছে বা কম টাকায় শেয়ার বিক্রি করে দিয়েছে। অনেকগুলা কোম্পানিরই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আবার এটার বিপরীত একটা চিত্র দেখা যাচ্ছে যে ৩৭৭ টা আপে আছে, ১০ টা ডাউনে আর ৭ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর ট্রেড ভ্যালুটা কিন্তু আজকে অনেক কম। এখানে মার্কেটে অনেকেই ফিরে আসলেও সবাই কিন্তু ফিরে আসে নাই। এটার একটা আসলে প্রতিরূপ দেখা যাচ্ছে যে অনেকেই আসলে ভয়ে আছে যে কোন সময় আবার মার্কেট কমে যায় বা এই একটা অবস্থা। যার কারণে ট্রেড ভ্যালুটা এখনো আগের অবস্থায় ফিরে আসে নাই। এখানে আজকে কালকের মতোই ব্যাংকিং সেক্টরটাই ট্রেড বেশি। এরপরে আপনার ফুড, এরপরে মিউচুয়াল ফান্ড। আজকে মিউচুয়াল ফান্ড একটু উপরে। ওকে, দেখি যে ডিএসইএক্স টা কেমন? তো ডিএসইএক্স ডিএসইএক্স টা যদি আপনি দেখেন, আজকে হিস্টোগ্রামেরটা আগে থেকে লাল থেকে হালকা হয়েছে। সো এটা আসলে একটা ভালো সম্ভাবনা, বাট বলা যাচ্ছে না আসলে ট্রেন্ডটা কি আগের অবস্থায় ফিরে আসবে, আপ ট্রেন্ডের দিকে যাবে কিনা। এটা বলার একটা, বাট এটা আশানুরূপ যে ভালো হওয়ার একটা পসিবিলিটি আছে। চলেন এবার টপ শেয়ারগুলোর দিকে তাকাই। টপ শেয়ারগুলা আছে আমাদের কাছে কেপিপিএল আর কেপিসিএল। চলেন আমরা একটু লুজার গুলার দিকে তাকাই। এই আপনারা দেখতে পাচ্ছেন লুজার কিন্তু আজকে বেশি না, খুব একটা বেশি না। মাত্র মনে হয় ১০ টা। ওই সময় দেখতে যান। হ্যাঁ, ১০ টা আজকে লুজারের মধ্যে আছে। তো এই ছিল আমাদের বাজারের অবস্থা। কালকে কি হবে? আমরা আসলে যখনই আমাদের একটা আকস্মিক হয়, তখনই আমরা আসলে শেয়ারগুলাকে বিক্রি করে দিই কম দামে, তাড়াহুড়ায়। বাট এই কারণে আমাদের কি হয়? আমরা যে শেয়ার কম দামে সাপোজ আমরা ৳১০ য় বিক্রি করেছি, আজকে আবার আপনি হয়তোবা সেই শেয়ারই ৳১১ অন্য আরেকজন থেকে কিনতেছেন। সো এইগুলা এইখানে আসলে কোনো একটা খবর আসার পরে প্যানিক না হয়ে একটু কিছুক্ষণ অপেক্ষা করা বা কিছু একটা সময় অপেক্ষা করা, আই থিংক এটা একটা ভালো পরিকল্পনা বা একটা নির্দিষ্ট একটা স্টপ লস ইন্ডিকেটর বলে। স্টপ লস ইন্ডিকেটর থাকা দরকার, যা আমার এত পার্সেন্ট পর্যন্ত কাটা যাবে, এরপরেই আমি এটা বিক্রি করার একটা আইডিয়া নিব। সো এই হচ্ছে আজকের পর্যন্ত আজকের অবস্থা। ধন্যবাদ সবাইকে।